এটা হলো হান্ডি বিফ, এইভাবে কয়লার দমে এটা 1 ঘন্টা এখানেই রান্না হবে। এটা আমাদের 52 রকম সিক্রেট মশলা দিয়ে আমরা এটা প্রিপেয়ার করি। এটা পুরোপুরি কাঁচা মাংস নিয়ে আমরা ম্যারিনেশন করে এইখানে আমরা কয়লার দমে মাটির হাঁড়িতে রান্না করার পরে এটা হান্ডি বিফের একটা প্রপার একটা টেস্ট, প্রপার একটা স্বাদ আপনি পাবেন। এটার প্রক্রিয়াটা আমি আপনাকে বলি, যখন সকালবেলা আমাদের রেগুলার ফ্রেশ মাংস আসে, ফ্রেশ মাংস আসার পরে সেটা আমরা মনে করেন যে 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেশন করি। ম্যারিনেশন করে রাখার পরে দেন আমরা ওইটা প্রত্যেকটা হাঁড়িতে 3.5 কেজি করে আমরা এটা দেই। দেওয়ার পরে আমরা এখানে সুন্দর মতো এটা যেভাবে আছে কয়লার দমে এটা প্রিপেয়ার করে এটা রান্না করি প্রায় 50 মিনিট থেকে 1 ঘন্টা, তারপরে 19-20 হয়। তো এটা রান্না করার পরে অ্যাকচুয়াল টেস্টটা পাওয়া যায় যে আসলে এই হান্ডিটার টেস্ট কীরকম। আসলে এত দূর দূরান্ত থেকে মানুষ আসার মেইন রিজন হলো আমাদের হান্ডি, আমাদের টেস্ট, আমাদের অথেন্টিকনেস আর আমাদের হাইজিনিটি। চেষ্টা করি ভাই যতটুকু পসিবল আমরা চেষ্টা করি হাইজিনিক মেনটেন করা আর কাস্টমারদেরকে ফ্রেশ এবং যতটুকু পারি একটা অথেন্টিক একটা খাবার প্রডিউস করা। অবশ্যই সিক্রেট মশলা আছে, 52 রকমের সিক্রেট মশলা দিয়ে আমরা রেডি করি। কোথা থেকে মানুষ আসে আমি যদি ডিফাইন করে বলি আপনাকে, ঢাকা শহরে এমন কোনো অলিগুলি চিপা না যেখান থেকে মানুষ আসে নাই এই পর্যন্ত। গতকালকেও প্রায় অনেকগুলো মানুষ দেখলাম, কেউ আসছে রাজশাহী থেকে, চিটাগাং থেকে। আমাদের এখানে মেজবানি টাইপের একটা মাংস আছে, লাল ভুনা যেটাকে বলি, বিখ্যাত গরুর মাংস, সেটা চিটাগাং অথেন্টিক মেজবানি টেস্ট পাবেন আপনি। তো সেটা খাইতে অনেকজন আসে। নট অনলি হান্ডি তো এখন মোটামুটি একটা বেস্ট হাইপ একটা জিনিস, এটা একটা আছে। বাট এছাড়াও যে শুধু হান্ডি তাছাড়াও না, আমাদের কাছে অনেক রকম খাবার আছে যেটা শুধু হান্ডি আছে তা না। আমাদের কাছে আছে বিখ্যাত গরুর মাংস যেটা পুরো পিওর লাল ভুনা মেজবান টাইপের। এরপরে খুদের ভাত আছে, লেটকা খিচুড়ি আছে, ভুনা খিচুড়ি আছে, এরপরে পোলাও আছে, সাদা ভাত আছে, সাথে বিভিন্ন রকম ভর্তা আছে। আমরা এগুলো সবগুলো সার্ভ করি ইন হাউস। 1 মাস হয়েছে রেস্টুরেন্ট চালু করছে, 1 মাস হয় না এখনও। এই জুন মাসের 9 তারিখে আমাদের 1 মাস হবে রেস্টুরেন্টের। বাট 1 মাসের ভিতরে এত ভালো একটা রেসপন্স পাওয়ার পেছনে সব থেকে যখন কাস্টমার এসে বলে যে ভাই আমি আপনাকে দেখে আসছি, আপনার ভিডিও দেখে আসছি, আপনার খাবারের টেস্ট অনেক ভালো হয়েছে, তখন ভাই বিশ্বাস করেন ভাই মন থেকে এত বড় একটা মানে নিঃশ্বাস আসে যে একটা সুখের, যে আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড যে আল্লাহর রহমতে, আল্লাহ আমাকে অনেক রহমত করে, সেই জন্য আমি মনে করি এত দূর আসতে পারছি। অনেক সুন্দর, অনেক ভালো, মাশাআল্লাহ, খাবার অনেক ভালো। আর আমরা আসছি অনেক দূরের থেকে, এই ভিডিও দেখছি ফেসবুকে, যার কারণে এখানে নাম শুনে আমরা মিরপুরে আসলাম, এই খাবার খেয়ে দেখলাম অনেক সুস্বাদু, মাশাআল্লাহ অনেক ভালো। যেহেতু একবার খাইলাম, আরও বন্ধুবান্ধব নিয়ে আরও আসবো, সবাই মিলে খাবো এখানে। খাবারটা অনেক অথেন্টিক, সুস্বাদু আছে, ন্যাচারাল খাবারটা, বাটনা মশলা একেবারে বাসা বাড়ির মতো মুখে লেগে রাখানো হচ্ছে। আমরা আসছি পুরান ঢাকা থেকে। আমাদের এখানে সব কিছু ডিফারেন্টভাবে তৈরি করা হয়। যেমন হান্ডিটা আমাদের বেশিরভাগ ডিমান্ড হলো এটা। আমাদের মনে করেন ডেলি 50 কেজির মনে করেন হান্ডি যাবে। দেন লাল বোনা আছে, এটা আমাদের ডিফারেন্ট। দেন চিকেন লন্ডন এটাও ডিফারেন্ট। আমাদের সব কিছু আলহামদুলিল্লাহ ভালো, কখনো ফিডব্যাক খারাপ আসে না। বেসিক্যালি কাস্টমার কি চায়, ইউনিকনেস, টেস্ট, বেটার কোয়ালিটি, এই বিষয় নিয়ে আর কি ফোকাস নিয়ে আর কি কাজ করা। শুরুটা বেসিক্যালি আড্ডা দিতে হওয়ার কারণ হলো আমরা রেগুলারলি কম বেশি, যেমন থার্সডে নাইট বলেন বা যখনই ছুটি পাইতাম বা যখনই একটু ফ্রি পাইতাম, সবাই মিলে একসাথে গ্যাদার হইতাম, কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় আমরা চেষ্টা করতাম যে হয়তো একটু আড্ডা দেই, বা কোনো না কোনোভাবে কোনো না কোনো বিষয়ে আর কি চেষ্টা করছি যে একটু দেখি কিছু না কিছু করা যায় কি না। বা আমার যে আড্ডায় বসে চিন্তা করতাম যে কিছু তো করতে হবে। অ্যাজ এ আমাদের যদি জব সেক্টর বলি, জব সেক্টরে তো মনে করেন জব করে তো লাভ নাই। জব করে লাভ নাই যে বলতে না, যারা করে টাকা ইনকাম করছে তাদের জন্য অনেক লাভ, আর যারা নিচে আছে তারা নিচেই আছে। সো সেই ক্ষেত্রে 20-25 হাজার টাকা জব নিয়ে, স্যালারি নিয়ে আসলে স্যাটিসফাইড ছিলাম না। আমি একটু হাই অ্যাম্বিশন ছিল আমার। এমন না যে না আমার বেশি কিছু লাগবে, এমন কিছু না, মানে সব কিছু মিলে আর কি খাওয়া দাওয়া নিয়ে, একটা ইজ্জত নিয়ে, একটা পরিবেশে বাঁচার জন্য, সমাজে বাঁচার জন্য, সেটা যতটুকু নিট দরকার ওটুকু আমি আলহামদুলিল্লাহ। এই ক্ষেত্রেই বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিতেই সেক্ষেত্রে একটা নিট, আমাদের যে নিট যে কী করা যায়, অনেক কিছু প্ল্যান করছি, অনেক কিছু এক্সিকিউট করছি, সব কিছু আর কি সফল হয় না। দেন আফটার দ্যাট সেই আড্ডার ভিতর থেকে আর কি এই জিনিসটা আর কি প্রতিফলন হয়েছে। শুরুটা স্ট্রাগল ছিল, অবশ্যই স্ট্রাগল ছিল, কনফিউশন ছিল, 50-50 চান্স ছিল, হবে কি হবে না। এরপরে ফিনান্সিয়াল একটা ধাক্কা ছিল। এরপরে মেন কথা একা করি নাই, একা করার মতো স্ট্রেংথ আমার ছিল না। আসলে মিথ্যা কথা বলবো না, একা করার মতো সাহস আমার ছিল না। তো এই ক্ষেত্রে নিছি ফ্রেন্ড সার্কেল, ভাই ব্রাদার সাপোর্ট নিছি, তারা আমাকে যথেষ্ট সাপোর্ট দিছে। ইভেন সেই ক্ষেত্রে অনেক কাছেই সাজেশন নিছি যে পার্টনারশিপে ব্যবসায় যাবো কিনা। আমি যদি 10 জনের কাছে জিজ্ঞেস করি, 10 জনের ম্যাক্সিমাম মানুষ 10 জনই বলছে পার্টনারশিপে ব্যবসায় যাও না, জাস্ট বিকজ অফ মেন্টালিটি অ্যাটাচমেন্ট। এখন চিন্তা করছি যে পার্টনারশিপ ব্যবসা যদি না যাই, তা আমার একার পক্ষে যেহেতু সম্ভব হচ্ছে না, ফিনান্সিয়াল বলেন, মেন্টাল সাপোর্ট বলেন, ফিজিক্যাল স্ট্রেংথ বলেন, ফিজিক্যাল সাপোর্ট বলেন, সব কিছু মিলে যখন দেখতেছি যে না, তখন একটা কনফিউশন ছিল। দেন ওই স্ট্রাগলটা ওভারকাম করার জন্য দেখি একটা লাইফ রিস্ক নিতে হয়, দেখি না কি হয়। বড় জোর জীবনে যাক আর্ন করছি,
টুকটাক এদিক ওদিক দিয়ে ইনভেস্টমেন্ট করে চেষ্টা করে যা আর্ন করছি সব কিছু মিলে আমি মনে করে নামছি। আমরা 3 জনে মিলে নামছি। নামার পরে এখন আল্লাহ ভরসা, এখন ভালো একটা সারা পাচ্ছি আপনাদের।